নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, চুনো মাছ বা চান্দা মাছ আমরা অনেকেই এই মাছ খেতে পারি না কাটার জন্য। তো কিভাবে আপনারা বাড়িতে মুচমুচে ভাজি করে খাবেন, একদম কাটা কিচ্ছু লাগবে না, এরকম আমার মতো মুচমুচে ভাজি আর সাথে ধনেপাতা আর পেঁয়াজ কুচি নিয়ে বসলে এমনিতেই খালি খালি কিন্তু শেষ হয়ে যাবে। এখানে চুনো মাছগুলিকে আমি এভাবে সুন্দর করে পরিষ্কার করে কেটে ভেজে টেজে একদম পরিষ্কার করে ভালো করে জল জড়িয়ে নিয়েছি। এর মধ্যে এবার কিছু মশলা আমি দিয়ে দেব। আর রেসিপিটা খুব সহজ, একদম সহজ। আর যাদের কাছে এই মাছ কাটা লাগে, প্রচুর কাটার জন্য কিন্তু খেতে পারেন না, তবে এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। প্রথমে মাছের মধ্যে এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, ভাজা জিরা ধনে গুঁড়ো দিলাম। আর একটু ঝাল ঝাল হলে ভালো হয়, তার জন্য কিন্তু লাল লঙ্কা গুঁড়োটা একটু বেশি দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার মাছগুলির গায়ে সম্পূর্ণ মশলাপাতি ভালো করে এইভাবে সুন্দর করে মেখে নেব। এবার মশলাপাতি ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে এবার আমি মাছগুলিকে ভেজে নেব। এবার পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিচ্ছি, আর তেলের পরিমাণটা একটু বেশি দেব, যেহেতু মুচমুচে ভাজি করব, তার জন্য কিন্তু একটু যেন তেলটা কম না হয় এদিকে কিন্তু খেয়াল রেখে আপনারা ভাজিটা করবেন। তেলটা ঠিকঠাক ভালো করে গরম করে নিয়ে এবার কড়াইয়ের চারিপাশে ভালো করে লাগিয়ে নিলাম। এবার কিন্তু মাছগুলি আমি অল্প অল্প করে ভাজি করব, যাতে একদম মুচমুচে ভাজি হয়। তো দেখো, তো এইভাবে কিন্তু যতটুকু সম্ভব কড়ার মধ্যে দিয়ে তো এইভাবে কিন্তু ভাজিটা করে নিচ্ছি। প্রথমে একটু অপেক্ষা করব, তারপর কিন্তু এইভাবে উলট পালট করা শুরু করে দেব। একটু অপেক্ষা করার পর দেখবেন বুদবুদিটা একটু কমে গেছে, তো তার মানে মাছগুলি একদম উল্টানোর জন্য একেবারে রেডি। তো এরপরে কিন্তু মাছগুলি অনায়াসে আপনারা নাড়াচাড়া করে ভাজি করতে পারবেন। দেখুন কত সুন্দর কিন্তু ভাজি হচ্ছে। তো এইভাবে উলট পালট করে দেব আর একদম মুচমুচে করে নেব, যাতে একদম কাটা মুখের মধ্যে না লাগে। একদম মুখের মধ্যে দিলেই যেন মুচমুচে হয়ে একদম পকোড়ার মতো হয়ে যায়। তো এইভাবে করে দেখুন মুচমুচে করে নিচ্ছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর বোঝাতে আমার কোনো রকম অসুবিধা হয়নি। তো বন্ধুরা, এইভাবে আপনারা কিন্তু মুচমুচে করে ভাজিটা করবেন। এখনও পর্যন্ত কিন্তু আরও কিছুটা ভাজি করব, এখনও মুচমুচে হয়নি, ভিতরে একটু আরও হবে। তো উলট পালট করে দিতে দিতে দেখুন এই পর্যায়ে এসে কিন্তু আমি মাছগুলিকে তুলে নেব। এখন কিন্তু একদম মুচমুচে হয়ে গেছে। তো এভাবে একটা ছাঁকনিতে উঠিয়ে নিচ্ছি। তো দেখো কতটা সুন্দর একদম কুরকুরে ভাজি হয়ে গেছে। তো সমস্ত মাছগুলি কিন্তু একইভাবে আমি ভাজিটা করব। তো দেখো কিছুটা তেল আরও রয়ে গেছে, তো ওই তেলের মধ্যে বাকি মাছগুলি দিয়ে আমি ভাজিটা করব। বন্ধুরা, আমরা বাঙালি, আমাদের কাছে কিন্তু মাছ খেতে ভীষণই আমরা পছন্দ করি। তো বন্ধুরা, যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো আর চ্যানেলের ভিডিওগুলি আমার ভালো লাগে, তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে লাইক করতে ভুলবেন না। একটা লাইক দেখলে কিন্তু আমার অনেকটাই আমি কিন্তু খুশি হই। তো অবশ্যই লাইক করবেন ভিডিও ভালো লাগলে। আর দেখো মুচমুচে ভাজি করে একদম রেডি করে নিলাম। আর সাথে যদি থাকে এইরকম ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি, তাহলে তো আর কোনো কথাই নেই। বন্ধুরা, আপনারা ভাতের সঙ্গেও খেতে পারেন আর এমনিতেই খালি খালি কিন্তু খেতে পারেন। তো আজকে আমি যে ভাজিটা করেছি সেটা কিন্তু খালি খালি খাওয়ার জন্য রান্নাটা করেছি। তো ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করুন, কমেন্ট করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে।